সচিবালয় যে একটা সাধারণ সচিবে সে যদি কোটি কোটি টাকার মালিক হতে পারে, আর আপনারা যে মন্ত্রী 6 মাসে থাকলেন আপনারা কত কোটি টাকার মালিক? আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। এখনো তো আমরা ইলিশ মাছ খাই নাই, বড় বড় হাইব্রিড নেতারা এখন ইলিশ মাছ পায় নাই। আর আপনারা যে পদত্যাগ করিয়ে আপনারা বলছেন সরকার থেকে আমাদের কোনো নির্বাচন করা যাবে না, যে আপনাদের যে আগামী দিনের যে স্বপ্ন দেখেতেছেন যে ইলিশ মাছ খাওয়ার জন্য, আমরা সামনে 5 বছর আমরা নির্বাচন করে সরকার হব, প্রেসিডেন্ট হব। ওই আগে আমি বলেছিলাম বিয়ে না করিয়ে যেমন বাচ্চা পাওয়া বোকামি, তদ্রুপ আমাদের ছাত্র ভাইরও বোকামি হবে। তার মানে ইলিশ মাছ এখনো জনগণ পায় নাই, এখনো খায় নাই। যে পদ্মার নদীতে কি ইলিশ মাছের ডিম পাড়া বন্ধ হয়েছে? আমি জানতে চাই। পদ্মার নদী আছে, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ যায় কোথায়? ছাত্র ভাইরা, ইলিশ মাছ যায় কোথায়? এখনো তো ইন্ডিয়া যাইতেছে, এখনো বিভিন্ন রাষ্ট্র যাইতেছে। সিন্ডিকেট একটা ধরতে পারলেন না, একটা বিচার করতে পারলেন না, কোনো কিছু করতে পারলেন না। আগামী দিনে কি আমাদেরকে সিন্ডিকেট বাংলাদেশ উপহার দিতে চান আপনারা? যে সিন্ডিকেট দমন করার কথা ছিল, যে কোঠা বন্ধ করার কথা ছিল, যে সংস্কারের কথা বলা ছিল, কিছুই তো সংস্কার হয় নাই। আর সংস্কার বলিয়ায় জনগণকে ধোকা দিয়া আগামী 5 বছর আবার 2 কেজি ইলিশ মাছ পদ্মার মধ্যে বড় হতেছে, খাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। তা বাংলার মাটিতে হবে না। আর জনগণ সবকিছু বুঝে গেছে, সবাই বাংলাদেশের সিন্ডিকেট, সবাই প্রতারক, সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া বাংলা চলে না, স্বার্থবাদ। আমরা জনগণ, আমরা যে আমাদের আশঙ্কা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইভাবে নব নির্বাচিত সরকার বানিয়ে আমরা তাদের কাছে আমরা যে আশ্রয় যাব, দাবি তুলে ধরবো। আর আমি দেখতেছি যে এখন দাবি দবা, বিভিন্ন জায়গার দাবি দবা। আমরা রাস্তায় যানজটে ভাড়া মারতে পারি না, টিএসসি, শাহবাগ, দোলচক্র সবকিছু বন্ধ, ভিআইপি। এখন যে সচিবালয়, প্রেস ক্লাব, শাহবাগ সব জায়গায় যে আপনার দাবি দাবি দাবি, এই বিগত বছর 17 বছর যে এই লোকগুলো স্বৈরাচার শেখ হাসিনার আমলে খাইছে, দাইছে, চলছে, চাকরি করছে, এরা কি সেই সময় দাবি করে নাই? এত কোটি কোটি কেন জনগণের ভোগান্তি হয় বাংলার মাটিতে? আর দাবি পূর্ণ করে দেখে সেও কি টাকা খায় তাদের সামনে যা দাবি পূর্ণ করে দেয়? আমরা এটাও জানতে চাই। দেশের সরকার নাই, আমরা এখন বাসি বাংলাদেশের বিধবা সরকার। এই বিধবা সরকারের মধ্যে আমরা যে দাবি দাবি, আরে ভাই আমি তো অনেক অসুস্থ, অনেক জেল জুলুম মায়ের খায়া, আমার 3টে বাচ্চা, আমি দিন রাত কাটিয়ে রিস্কে চলে আমি জীবন যাপন পার করি। আমরা তো দাবি করতে পারি, আমরাও বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বৈষম্যহীন, আমরা কারো কাছে দাবি করি না। আর এখন দাবি কেন? আর এই দাবি পূর্ণ করে কে? আমরা জানতে চাই বাংলার মাটিতে জনগণ। আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, সবাইকে স্বাগতম, অভিনন্দন।